ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামনি, তুমি থাকো, হ্যাঁ থাকো, চলো। এই দুষ্ট মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো আসো। কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। বাড়িতে কেউ আছেন বাড়িতে? কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন, ওনাকে চেনেন কিনা? আরে আমার ছেলে শেহজাদের ছবি শেজাদ স্যারের মা উনি পাওয়া গেছে। কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না। আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসছি আপনার সাথে। না না না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ আপনি বসেন। বা আপনি বসেন তো, বসেন। সরি, একটু লেট হয়ে গেল। আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বলতেছিল। আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন। আমি কি স্মার্ট হইতে পারবো? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক। তুই এই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। ভাই, বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালর। ভয় পেয়ে গেছো? সরি ভাই, সরি। ও মাই গড, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারি না, আমি সরি। ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। আজকের বিলটা তুমি দিয়ে দাও। আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নেই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? টাকা না থাকলে সমস্যা নাই তো, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে। আপনাদের বিল হয়েছে ৯৫০০ টাকা। এত টাকা? ভাই, আমার কাছে 600-700 টাকা আছে। করবো না 600? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করে। এই, আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। হ্যাঁ চোখ, কথা কানা যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। ক্ষমা চাও। কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো, যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তুমি ওনার কাছে ক্ষমা চাও। তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আপনার 1 টাকাও দিতে হবে না স্যার। আপনার 1 টাকাও দিতে হবে না। আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। ঠিক আছে। কোনো টাকা লাগবে স্যার, আপনি জানেন স্যার। এখানে হচ্ছেটা কি? ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাপাকাপি শুরু করে দিল। আরে নিশ্চয়ই ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে। কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস, ফোনটা দে তো। ভাই ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন জানা যাবে ভাই। কি বলো? হ্যালো, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে।